হে হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। চলো দেখি আজকে আম্মু কী কী রান্না করেছে, তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই একদম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একদম আমার ক্যামেরাটাও, ফোনের ক্যামেরাটাও ধোয়ায় ভরে যাচ্ছিল। সো তারপরে রান্না করেছিল আম্মু চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজিটা নিয়ে নিলাম। তারপরে রান্না করেছিল আজকে রোস্ট আর হাঁসের মাংস, একদম কষা কষা লাল লাল হাঁসের মাংস আলু দিয়ে। মানে আমার তো ভাই হাঁসের মাংস বলো আর গরুর মাংস বলো আর মুরগির মাংস বলো, যাই বলো না কেন, আমার তো আলু লাগবেই লাগবে, মানে মাস্ট বি লাগবে। তারপরে আলু নিয়ে নিলাম, তারপরে এই তো 2-3 টুকরা মাংস নিয়ে নিলাম, বেশি মাংস খাবো না আজকে। যাই হোক, এই ছিল আজকের মেনু। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি। তারপরে আব্বু আমাকে, মানে আব্বু দোকান থেকে একটা ডিম সেদ্ধ নিয়ে আসছিল, সেটার কথা আমি ভুলেই গেছিলাম। তারপর সেটাও নিয়ে নিলাম, রেখে দিয়েছিলাম যে ভাত দিয়ে খাবো। তারপরে লেবু নিয়ে নিলাম, লেবু লেবু তো সব সময় থাকাই লাগবে, লেবু ছাড়া ভাত কি মজা হয় না আমার কাছে। যাই হোক, তারপর চিচিঙ্গা ভাজি দিয়ে একটু খেয়ে নিলাম, দেখি কেমন হয়েছে খেতে। মজা। চিচিঙ্গা ভাজি দিয়ে খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো মানে নতুন ইউটিউবার, মানে শর্টস ক্রিয়েট করছি, তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে। সাপোর্ট না করলে আমি কীভাবে সামনের দিকে আগাবো বলো। যাই হোক, তারপরে এই যে আলু দিয়ে একটু খেয়ে নিই। আলুটা মানে আলু দিয়ে না খেলে মনে হয় আমার পেটই ভরে না, এমন একটা অবস্থা। এরকম অনেকেই আছো আমি জানি যে আলু তাদের লাগবেই। যাই হোক, এই যে মানে হাঁসের মাংসটা এতটা সফট হয়েছে, মানে হালকা হালকা জাল হয়েছে, মানে বেশি জাল হয় নাই, মোটামুটি মিডিয়াম যাকে বলে। যাই হোক, হাঁসের মাংসটা দিয়ে জাস্ট অস্থির হয়েছিল খেতে। যাই হোক, এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।